আসসালামু আলাইকুম। আমি দুলালী শাহজিয়া ফ্রম নেচারাল লাইফ। এখানে আমি আজকে তোমাদেরকে জন্য মজার একটি চিকেন ব্রেস্ট ফ্রাই নিয়ে এসেছি। খেতে খুবই মজাদার এবং ডিফারেন্ট টাইপ। কীভাবে বানিয়েছি, প্রথমে আমি চিকেন ব্রেস্ট নিয়ে একটি প্লাস্টিকের র্যাপিং পেপারের মধ্যে রেখে ভালো করে একটা ছেঁচুনি দিয়ে ছেঁচে নিচ্ছি। এটা তোমরা পুঁতা দিয়ে বা তোমাদের কাছে হ্যামার থাকলে হ্যামার দিয়েও ছেঁচে নিতে পারো, যে যার সুবিধা মতো চিকেনভাবে ছেঁচে নিতে হবে। তো মাংসগুলি আমি এভাবে ছেঁচে নিয়ে তারপর সব মাংসগুলি ম্যারিনেট করে রাখবো। তো এখানে আমি প্রায় 1 কেজি চিকেন ব্রেস্ট নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারো। প্রথমে আমি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং কিছু লেবুর রস 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি এবং শুকনো মরিচের লাল মরিচের গুঁড়ো আমি প্রায় 1 চা চামচ এবং সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ দিয়ে আমি ভালো করে এগুলিকে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন প্রতিটা গোস্তের প্রতি জায়গায় ভালোভাবে ম্যারিনেশন হয়। এরপর আমি একটি প্যানে 1 কাপ সাদা ময়দা নিয়েছি। তোমরা এখানে আটাও নিতে পারো, কর্নফ্লাওয়ারও নিতে পারো। নিয়ে 1 চামচ লাল মরিচের গুঁড়ো এবং একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে মেখে আমার ম্যারিনেট করা চিকেনগুলি আমি চেপে চেপে এখানে এক এক করে সব মেখে নিয়েছি। তো যারা স্টার্ট করেছো দেখা, তোমরা যদি লাইক বাটন না প্রেস করে থাকো প্লিজ করে নিও। আর যারা দেখছো তারা অবশ্যই ভালো যেমন লাগে তোমাদের কাছে কমেন্টস করবা এবং আমার চ্যানেলটাকে যদি নতুন বন্ধু হও অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর পুরনো বন্ধুরা তো জানোই আমি সবার সাথে কিভাবে যাই, সবার সাথে সবাই আমার বন্ধু, সেই হিসেবে আমি তোমাদের সাথে থাকি। তো যাই হোক, এখন আমি তারপর আর একটি প্যানে 2টো ডিম নিয়েছি। এখানে কিছু পেঁয়াজ পাতা কুচি, ধনে পাতা কুচি আর কিছু ছানা পনির, যার কাছে যা থাকে চিজ এগুলি নিতে, যে যেটা কাছে হাতের কাছে থাকে দিতে পারো। কিছু গোলমরিচের গুঁড়ো এবং একটু লবণ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি ফেটিয়ে। তারপরে আমি এতে ডিপ করব আমার ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। দেখো ভালো করে মিক্স করতে হবে। তো আমি এখন ডিপ করে নিচ্ছি এতে। এখানে ডিপ করে পরে আবার আমি কিছু ব্রেড ক্রাম্পস নিয়েছি, ওই ব্রেড ক্রাম্পসের মধ্যে ডিপ করব। ব্রেড ক্রাম্পস না থাকলে তোমরা টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারো। আমি তোমাদের জন্য আমি ব্রেড ক্রাম্পসের গুঁড়োও করেছি, যেমন টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়েও করেছি, কারণ আমি দেখেছি যে কোনটা ভালো হয়। তো যেই হোক, আমার কাছে মনে হচ্ছে ব্রেড ক্রাম্পসের গুঁড়াটা বেশি ক্রিসপি হয় এবং টোস্ট বিস্কিটের গুঁড়াটা কিছুটা নরম হয়, কিন্তু টেস্ট দুইটাই খুবই ভালো। যাই হোক, এক এক করে আমি আমার সবগুলি চিকেন ব্রেস্ট এভাবে ব্রেড ক্রাম্পসের সাথে ডিপ করে নিয়েছি। ডিপ করে আমি একটি ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি। বেশি করে দিতে হবে এবং তেলটা তোমাদের মিডিয়াম গরম করতে হবে। বেশি হাই হিটে এই চিকেনটা ফ্রাই করলে ভিতরে কুকড হবে না। এই চিকেনটা প্রায় কুক করতে আমার 5-7 মিনিটের বেশি লেগেছিল, কারণ আমি একেবারে স্লোর থেকে একটু বেশি, মিডিয়াম থেকে আবার একটু কম, এরকম এভাবে করে আমি 5 মিনিট আমার চিকেনগুলিকে আস্তে আস্তে করে ভালো করে ভেজে নিয়েছি। তোমাদের চিকেনের থিকনেস অনুযায়ী কারো 7 মিনিটও লেগে যেতে পারে, সেটা ডিপেন্ড করবে চিকেনের থিকনেসের উপরে। তো যাই হোক,
আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চেপে চেপে অল্প মিডিয়াম আছে আমি সবগুলি চিকেন ব্রেস্ট ভেজে নিয়েছি এবং একটি সুন্দর মেয়োনিজ সাথে লেবু দই দিয়ে ধনেপাতা দিয়ে পুদিনা পাতা দিয়ে তোমরা যে যার পছন্দ অনুযায়ী সস দিয়ে এই চিকেন ফ্রাইটা খেতে পারো। বিশ্বাস করো অনেক অনেক মজা এই চিকেন রেসিপিটা। এই রোজায় বা তোমরা কোনো গেস্ট আসুক বা ঈদে বা বাচ্চাদের টিফিনে যদি এভাবে বানিয়ে দাও সবাই অনেক পছন্দ করবে এবং একটা নতুন খাবার বাচ্চারা সবসময় পছন্দ করার চিকেন বললে তো কথাই নেই। অসাধারণ একটা মজার খাবার। তো যাই হোক আমার চ্যানেলটা তোমরা যারা দেখো তারা সবসময় ফুল ওয়াচ করবে প্লিজ। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি এবং কমেন্টস করি। তোমরাও আশা করি সুন্দর করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা এবং লাইক অবশ্যই দিবা। দেখা যায় বেশিরভাগ সময় তোমরা কমেন্টস অনেকেই করো কিন্তু লাইক দিতে ভুলে যাও, কিন্তু তোমরা সবাই ফুল ওয়াচ করো কি না সেটা তোমরা যদি না করো তাহলে তোমাদের থাকবে, কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। আশা করি তোমরাও ফুল ওয়াচ করবা আমার ভিডিওটা। তো দেখো আমি এক এক করে সবগুলি কেটে নিয়েছি এবং ভিতরটাও অনেক সফট আর জুসি হয়েছে। এভাবে চিকেন করলে বাচ্চা বুড়ো সবাই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।